নওগাঁ ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সবচেয়ে সক্রিয় হিসেবে কাজ করছেন বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান। বুধবার রাতে তিনি শ্রীমান্তপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি ও করণীয় তুলে ধরেন। বিস্তারিত দেখুন জনি আহমেদের প্রতিবেদনে। নওগাঁ ১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। তার মাঠ পর্যায়ের সক্রিয়তা বাড়ার সাথে সাথে সংগঠনের নেতাকর্মীরাও নতুন করে উদ্দীপ্ত হচ্ছেন বলে জানা গেছে। বুধবার গভীর রাতে তিনি শ্রীমান্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া, বালিকাপাড়া ও কামারপাড়া এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকায় তিনি যখন পৌঁছান, কৃষক দলের ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সঞ্চালনায় ছিলেন জিএম কাউসারুল রতন। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসাক আলী সরকার উপস্থিত হয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানউদ্দিন ও হেলাল গাজী সহ অন্যান্য নেতাকর্মী। মতবিনিময়কালে মুস্তাফিজুর রহমান জানান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রচলিত আয়োজনের বদলে মানুষের মৌলিক সমস্যার সমাধানকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন, এমন মতামত তিনি তুলে ধরেন। তিনি বলেন, দেশে মানুষের কষ্ট লাঘব করতে পারাটাই এখন সবচেয়ে জরুরি। নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ ১ আসন থেকে সর্বোচ্চ ভোট এনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। ভাই ভাই ধানের শীষে ভোট চাই, ভেদাভেদ থাকবে না, এখানে কোনো জাতিভেদ থাকবে না। প্রিয় ভাই এবং বোনেরা, অধিকার আছে, রাষ্ট্র যে অধিকার আপনাদের দিয়েছে আমাকে সে অধিকার দিয়েছে। আমি যে অপরাধ করলে একটা অপরাধ বলে যে সাজা, যে শাস্তি, যে ধারা আপনার উপরে তা পড়বে, আমার উপরে আপনাকে এইটাকে আগামী দিনে এই নিশ্চয়তা দেওয়ার জন্য আগামী দিনে যাতে এই ধরনের দুর্নীতি কেউ না করতে পারে আর তারা মানুষের অন্যায় না করতে পারে, তার জন্য যা যা করা দরকার আমাদের চেয়ারম্যান সেসব বিষয় তিনি আগেই তিনি সেসব চিন্তা করে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে এসছেন। আমরা সেটাই আপনাদের কাছে বলছি। ৩১ দফা কি, এত তো অনেক রাজনীতিবিদ ছিল, অনেক নেতা ছিল, কারো মাথার ভিতরে আসেনি, কিন্তু তিনি চিন্তা করছেন যে ৩ দফার মধ্যে কি আছে। ৩ দফা মানে এই বাংলাদেশ হবে মানবিক, এই বাংলাদেশ হবে শান্তি, এই বাংলাদেশ হবে জনমুক্ত, এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, এই বাংলাদেশের বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।